এক মাহফিলও গেছি, গিয়ে সেটা দিয়ে মাহফিলের লোক নাই। আমি কই কি তারে মাহফিলের লোক কো হুজুর মেয়া লইতাছে পশ্চিম ফাটা। আমি ওই কি আর মেয়া, ওই হাজি সাহেব রে শহীদারে হাজি সাহেব পয়সা না কেড়ে শহীদারে হাজি সাহেবে ঘুষি দিয়া নাক ফাড়াই লইছে। হেই মেল চলতে আছে। তো মেলো বইয়া জিজ্ঞেস, ও আপনি বুড়া মানুষ তারে ঘুষি দিছেন কিতা? 5 লাখ টাকা খরচ করে বেলা হজ করছি, তো একটা হাজি সাহেব করে ডাক দেওয়ার নাই, ও তো ঘুষি এনে দিছি, তারে যে লইয়া পড়ছি না, এটাই তো বেশি। এবার আর হজ আসা না গেছে রে, এবার আর হজ নট পাও গেছে, বুড়াইলো আর কি, খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। এবার জমজমের পানি খাইয়াইছে আর খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। আইয়া কইতে পারছে কি দেখাইলাম রে, এইটা এবার লাভ হয়েছে। কারবার হজ এবার হইছে না, ঠিক কিনা কও? আমরা এলাকা কায়সার ভাইয়ে তো শুনছেন নি গেইব, আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। কয়বার? এই আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই বর্বরায় পড়ছে কয়বার? এতে নির্বাচনও খেলুইছে, এই ফাঁসের গ্রামও পড়ছে, আবার আমরা গ্রামও আইয়া পড়ছে। যেতে লগে আসি হেতে আমার কাছে কইছে, কয় হুজুর ফরসিং ফিলফিরা কইতাম পারা, এবারে 2 বার আসরের নামাজ পড়ছে। আমি এবারে কি তোমার মতো ব্যাক, এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না। এবারে খেয়াল করে দেখলো এই গ্রামের তারা দেহন দরকার আছে, আমি যে নামাজ পড়ি এই গ্রামের তারা দেহা দরকার আছে না, আমি আর আইতাম পারি না পারি, এর লেগে এবার আসরের নামাজ পড়ে আলাইছে বড় বড় 2 বার। এমনি উদাম করে সিহন যেগুলো দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তার অসভ্য, ঠিক নি রে? আল্লাহ ফরজ করছে একবার, এই বড়বড়ায় ফুইটা বইছে 2 বার মানুষের দেহানের লেগে। আসেনি এই কারবা? হ্যাঁ এই কারবা। নাউজুবিল্লাহ কোন কেন? তাইলে নামাজ পড়বেন কি এই ভোটারটারে দেহানের লেগে না আল্লাহরে দেহানের লেগে? তাহলে আল্লাহরে দেহানের লেগে পড়বেন আসরের নামাজ একদিনে কয়বার? এই অসভ্য ফুইটা বইছে কয়বার? তাই কি আল্লাহরে দেখাইছে না ভোটের লেগে করছে? ভোটের লেগে কারবার করে বইছে, তার নামাজ নট, তার নামাজ ফাও গেছে। নাউজুবিল্লাহ কোন কেন? তাহলে নিয়ত আগে ঠিক করা লাগবে। হ্যাঁ আচ্ছা, আল্লাহ নিয়তের ব্যাপারে কি তা কইছে, এটা কিন্তু লই দরকার আছে নিয়ত। আল্লাহ ডাক দেয়া কয়, কউল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী, আপনি যায় করবেন আল্লাহর খুশির জন্য কইরেন। আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন এই জীবন আর মরণের মাঝে যেই জায়গাটা আছে, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে, ঠিক কিনা? তাইলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে, ঘুমেতে উঠাম আল্লাহর খুশির লেগিয়া, ঘুমাইতাম যাম আল্লাহর খুশির লেগিয়া, নামাজ পড়াম আল্লাহর কইছে দেখিয়া, বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান, বাচ্চা কাচ্চা হইব এটা আবার আল্লাহওয়ালা হইব, মসজিদ করাম আল্লাহর লাগিয়া, বাড়ি করাম ইজ্জত লইয়া বউ লইয়া থাহন লাগবো এর লাগিয়া, এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো, পাঞ্জাবি গাও দেম আমার ইজ্জত শরম ঢাকারা সুবহানাল্লাহ কয় না রে? তাহলে সকল কিছু কার জন্য? কথা কন, কার জন্য? আমি গৃহস্থী করলাম আল্লাহর লাগিয়া, এই গৃহস্থী করলে আমার ফসল হইব, এই ফসল খাই আমি বাচ্চা থাম, এরপরে আমি শরীরটা ভালো হইলে আমি নামাজ পড়তাম যাম, আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য, আমি ভাত খায়াম মাছ দিয়া, এর লাগে আমি মাছ ধরতে আসি, ফলাফাইন খেলবা এই নিয়তে যে আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে। খেলতে আছে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর, শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে, 9 ওভার ফাস্ট বল করছে, বল রয়েছে কয়টা? একটা বল রয়েছে। এমন টাইমে 2.5 ওরা ফুটবলা মসজিদে আজান দিয়া লাইছে, বল রয়েছে কয়টা? খপ করে একজনে বলটা ধরে লাইছে, বাকি 21 জনে কয় কি তারে বল দর্শক কেড়ে
আরো দিয়া একটা বল বাকি রয়েছে, তে চিল্লান দিয়া কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে নামাজ তারপরে খেলা, নামাজের আগে কোনো খেলা নাই ভাই। এটারে কয় সহি নিয়ত। সহি সহি তাহলে আমরা হজ করাম, জাকাত দেন, কুরবানি দেন, আমরা তো জাকাত দেয় মাইকিং করে, অমুক সাবে কোটি কোটি টাকার মালিক, এবারে জাকাত দিব সব, আর ওরা মোরসাদ লাইন ধরে কেন এই মাইকিং করে লোক খুবাইতেছে, এত হইতে জানালা দিয়া চাই লোক জমছে কিরম আসেনি এই কারবার। বাটফারি এই কত জাতের যে বাটফারি আমরা তারা শিখছে। আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি সকল দেশের তারা পারে, কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশও কোনো এইরকম বাটফারি, এত বাটফার আমরা দেশে আইলো করতে, এটা আমার একটা চিন্তা। পরে অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমান দিয়ে কই নিত লইছিল, আমরা দেশে বরাবর ফিরে গেছে সব, ঠিক কিনা কও? নাহলে এত বাটফার কেড়ে, এত বাটফারের দরকারটা কিটা হলো? দোকানদারি করতে গেলে বাটফারি, কাস্টমারের বাটফারি, দোকানদারের সিয়ন ডাইল মোটা ডাইল এখনো মিলে যাবি চালিতেছে। গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না, 950 গ্রাম না হইলে 900 গ্রাম, আর যায় দিছে এটি সাবাইয়া সাবাইতে 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 এই দাঁত বেড়াইয়া বেহা হইয়া নাই রগ রেশা এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুহাই দিছে, শুইতে 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 6 মাস শুইছে, কুদ্দুরও ক্ষয় হইছে না। ঠিক রে? বাটফারিটা কোন জায়গাত নাই? মুদি দোহানো বাটফারি, কাস্টমার কি বালা, কাস্টমার তো আরো বাটফা, এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছে, ঠিক কিনা কও? ঠিক না সর্দার সাহেব? ঠিক নি? আপনি তো মেলটেল করেন, আইয়েনি মেলটেল আইয়েনি আইয়েনি, এবারে তো মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে, আসেনি রে এই কারবা? হুদা বাটফার আর বাটফার। একবার কোন মতো ক্ষমতার যাইতে পারলে আর স্বার্থ মনে করেন এই বাটফারের বেলাও এই দেশ, ঠিক কিনা কয়? নাউজুবিল্লাহ কয় না তো? জোরে কয় না নাউজুবিল্লাহ? আল্লাহ যে কি গজবে আমরা ধরছে। সান্দিনা মাহফিল গেছিলাম 4-5 বছর আগে, কথাটা যখন মনে পড়ছে কইলে তোমরে সান্দিনা মাহফিল গিয়ে আমি কইলাম যে অনেক মানুষ আছে এই অনেক বুটের বাক্স লইয়া উঠটা দেয় দৌড়, সকলে খেলে লিছে হুজুরে ফাওয়াজ করেন না, বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি আও নাই, একটা মানুষের স্বীকার করতাম পারি না যে বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে। পরে 2-3 জন মুরব্বী রেখা করা গেলাম, ও আমি দুই কই বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী 2-3 জন আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুটে তো নাই, ঠিক নি রে? কথা না ঠিক নেই? বাক্স লইয়া দৌড় দিব তো বুট থাকলে না, বুটে দৌড়া আগে যাই তো কারণ খতম করে লাইছে, ঠিক কিনা কও? সব বাংলাদেশ এই কারবার, পৃথিবীর কোথাও এই কারবার আছে কিনা আল্লাহ ভালো জানে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা? হ্যাঁ, সচেতন শ্রোতা কয়টা না? 1 নম্বরে গেল সহি, 2 নম্বরে সঠিক নিয়ম। সঠিক সঠিক সব কিছুর নিয়ম কানুন আছে নাকি নাই? তুমি জোতা কিনতে গেছো, বাটা দোহানো, কি দোহানো? এই লোকটির সামনে ওয়াজ করো যেত, এই লোক কথা কইতেন পারেন না, কি দোহানো? ওই হাবারা দেওয়ার পরও কয় না, জিম খাইটা রয়েছে, সিফা দিয়ে রয়েছে, আওয়াজ গাড়ি বাড়ি। এই কি দোহানো রে? বাটা দোহানো। জোতা কিনতে গেছে, গ্যাসে ফুতের লাগে জোতা কিনতো, গিয়া জিজ্ঞাসা ও সুটটা জোতাটি কত? কয় এটি 120 টাকা। কয় বড়টি কত? কয় 120 টাকা। কয় বড়টিয়ে দাও। কারণ ফল হইলো সুইটটা কিনা বইছে বড় জোতা, গড় আইসে পরে বউয়ে জিগে এটি কিতা করছেন, কার লাগিয়া আনছেন? কয় তার লাগিয়া। কয় এতটা জোতাতে কিতা করবো এটি? কয় দামে খেয়ে। ওই বনি কারবা আমার কথা বলে, ওই বনি টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা। কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে, মেইকার আনছে, মেইকারে কয়ারে করছে কি তারে নাট দড়ি জাম লাগিয়া লাইছে, 2 গুল দিয়া 2 রাঞ্চ লাগাইয়া যা ওই নাট খুলছে, খুলতো গিয়া নাট গেছে গা বাইঙ্গা। মালিকরে কইছে যান 4টা নাট লইয়া আইয়েন। এবারে নাট আনতো গেছে, দোকানদারি জিগায় কি এর লেগে আইছেন? কয় নাটের লেগা।
কয় কয় সুতা, কইতাম পারতাম না। কয় সুতা নাট, এটা তো আনছি টানছি না, কইতাম পারতাম না। কয় তো কয় সুতা দিতাম, কয় এই সিউন্ডি কত, কয় জোড়া 50 টাকা, মোটাডি কয় একই, কোথাও মোটা দিয়ে দাও। এখন তো মোটা নাট আছে, এই কলের ছিদ্র হইল 3 সুতি, নাট লই আইছে 6 সুতি, ঠেলতে আছে ডুহে না তো লাগান যাবো নি রে। মোটা হইলে যে কারবার করতেছে গো বাক, এই বিষয়টা এরকম না। নিয়ম মতো কারবার করার লাগবো। সুটকে ফলার লাগে বড় জুতা লাগতো না, 3 সুতি নাটের জায়গায় 6 সুতি লাগান যাইতো না, ঠিক কিনা? ফজরের নামাজ কয় রাকাত? কথা বলো, কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আপনি যদি মনে করেন আজ যেহেতু আমরা আড়াই ওরা ফুক বাড়া মাফি, আমরা যা ফজরের নামাজ ফরজ পড়ালাম 4 রাকাত, হইবনিও না? কথা করে হইবনি? আল্লাহ ফরজ করছে 2 রাকাত, তুমি 4 রাকাত পড়তে পারবা না, এইটারে কয় সঠিক নিয়ম। সুবহানাল্লাহ কইতেন না? নিয়ম মতো করা লাগবো, যেহানো যেইটা যেহানো এইটা নিয়ম মতো করা লাগবো। আমার আম্মারা জানি ওয়াজ শুনতাছে নাকি তারা ঘরের কোনা, হ্যাঁ শুনেনি রে, মার হাবা কয়না দো। আম্মারা এবার একটা ওয়াজ করি, আম্মা গো, ও আম্মা, ও আড়াই ওরার আম্মারা, কুতুর খেয়াল করে শুনেন গো আম্মা। আপনারা যে ওয়াজ আপনি আইছেন, আপনি কোনো আইছেন না, ঘরের তে শুনতে আসেন, ফোলা ভাইনে মাইক লাগাইছে। আম্মা আপনি মন দিয়ে শুনেন, আপনার লাগে ভিতর বাড়ি বেড়াইতের লাগে হলো অফিস আদালত কন্ট্রাক্টারি, ঠিক কিনা কও? আমরা বাংলাদেশ কারবার উঠ গেছে গা, ওইটা উল্টা। আমার আম্মারা ঘরের বাইরে যাইতো চায়, এবার এই নিয়ম ভাঙ্গা লাইছে, এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে, ঠিক কিনা? এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে, মহিলাও লাগবে, ঠিক কিনা কও? 50-50, পুরুষ যেমন আছে বাংলাদেশও, মহিলাও আছে। ওরে ঘরে গিয়া প্রায় সমান সমান, কোন জেলায় কম, কোন জেলায় বেশি। এই বেড়াই বেরিয়ে মোটামুটি একরহ। হুদা যদি বেরিয়েতে বইয়া বইয়া খাইতো চায়, এই সংসারটা আগুয়াই নেওয়া যাইতো না। বেড়াইতে ধান দাইব, বেরিয়েতে গড়াইনা ধান লইব, বেড়াইতে লইয়া দিব, বেরিয়েতে ধান সিদ্ধ করব, বেড়াইতে সরাই আইনা দিব, বেরিয়েতে ধান ঝাড়বো, এরপরে বেড়াইতে চাউল কিনা দিব, বেরিয়েতে সুবহানাল্লাহ কয় না তো? তাইলে স্বামী স্ত্রী দুজনের সংসারও কাজ আছে নাকি নাই? স্বামীরও কাজ আছে, স্ত্রীরও কাজ আছে। স্বামীর কাম হইলো বাইরে দিয়া, স্ত্রীর কাম হইলো ভিতরে দিয়া। বেড়াইতে উঠতে লাগবো বাসের ছাদ, বেড়াইতে যদি আমি উঠাম, কিরে সুবিধা না অসুবিধা? বেড়াইতে ছাদ উঠতে পারবো, মেঘে বিজ্জা দান দাইতে পারবো, রইদে ফুইরা দান লইতে পারবো, কিন্তু আমার মায়েরা এটা পারতো না। এর লেগে আল্লাহ ভিতর বাইর বেরিয়ে কাম দিছে আরো সহজ কইরা। কই দুইটারে যদি আগাই নিতে চাও, সাইকেলটা চালাইলে আড়াই ওরত্তে শাসন গাছা যাওন যায়, আর সাইকেলটা চালাইতে গেলে 2টা চাক্কা লাগে, ঠিক কিনা কও? এই চাক্কাটির ভিতরে আবার 2টা অংশ আছে, একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে? টায়ারটা কি ভিতরে না বাইরে? এখন টিউবে যদি কয় আমি ভিতরে থাই, আমারে কেউ দেখে না, আমি টায়ারের বাইরে দিয়া থাহাম। এই টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইলে এই চাক্কা দিয়া শাসন গাছা যাওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা? বেশিতে বেশি লোক ঠুসি একটা আওয়াজ শুনবা, এরপরে নাই, ঠিক নিও? তাইলে টায়ার কি ভিতরে না বাইরে? টিউব কি বাইরে না ভিতরে? আমার আম্মারা হইলো টিউব। আম্মারা কি রে? আম্মা আপনি ভিতরে থাকবেন, আপনি রোদ সহ্য করতেন পারতেন না, আপনি সাধু উঠতেন পারতেন না গুসেঙ্গি দিয়া, আপনি হুন্ডার ভিতরে 2 গুলতে ফাও দিয়ে বন যেত না, অসুবিধা আছে, ঠিক রে? তাহলে আম্মা আপনি থাকবেন ভিতরে, সুবহানাল্লাহ কয় না? আপনি ভিতর দিয়া কাজটা সামলাইবেন। বেড়াইতে রিক্সা চালাইবো, বেড়াইতে ঘামবো, বেড়াইতের চামড়া ফুড়ে যাইব গা। বিজ্ঞান কয় বেড়াইতের চামড়াটা ভার। এই বেড়াইতে যেই রোদরা সহ্য করতে পারে, বেরিয়েতে এই রোদ সহ্য করতে পারতো না। এর লেগে বেড়াইতে ধান দাইব, মাছ ধরবো, রিক্সা চালাইবো। আম্মা আপনি ঘরে দিয়া থাকবেন, সুন্দর করে সংসার চালাইবেন। যেই দিন বাংলাদেশও বেরিয়েতে টায়ার হইতো চাইছে, বেড়াইতে টিউব বানাইতো চাইছে, ঠুসই আওয়াজ হয়েছে সংসার টানা।
আর একদল অসভ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক। তারা কয় তারা বিলে আঁকবেন না, এই পর্দা ফুসিদা এটি হলো সেকেলে জিনিস। এখন আধুনিক, আমরা প্রগতিশীল, আমরা অনেক দূর আগাইছি। বেরিয়েতে বাইরে যাইবো, মঙ্গল ঘুরবো, রাতের 12টার সময় একলা একলা আইটাইব। তোমরা বেড়াইতে হইতে পারলে বেরিয়েতে আইতে পারতো না কিরে, ফার্ম 40 দিয়ে বেরিয়েতে মিছিল করাইছে। অন বেরিয়েতে মিছিল করতেছে, বেড়াইতে ঘুরতে পারলে আমরাও ফারাম, বেড়াইতে সারা রাত আরতে পারলে আমরাও হারতাম ফারাম। বেরিয়েতে মিছিল করছে, আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া, ফু দিয়া, ফার্ম দিয়া তারারে নামাইছে। আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? শিয়ালে মুরগারে বুদ্ধি দিতেছে, ব্যাক কলিস। শিয়ালে মুরগিরে বুঝায়, ব্যাক কলিস। আতাল ডুকিতা আমরা দি সারা রাত ঘুরি, তোরা ঘুরতে পারছে। এটা এই বুদ্ধিটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? ও মাগরিবের পরে যদি মুরগায় জায়গায় জায়গায় ঘুরে, শিয়ালে কি আর আতাল বাঙ্গন লাগবো না, খালি দৌড়ে দৌড়ে খাইবো? তাইলে যেই শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতালো ডুহিচ্ছা, এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে? যেই বেড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো, ওরা লম্পট, ওরা চরিত্রহীন, ওরা আমার মাকে ভোগ করতে চায়, আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায়। ঠিক কিনা বলো? এই অসভ্যের দলে বুঝছে বেডে থ্রিরে বার করণ গেলে সুবিধা বালা। এইরকম হিয়ালে যেমন মুরগা বাইরে থাকলে আর আতাল মাতাল বাঙন লাগতো না, না খাইয়া থাকুন লাগতো না, দৌড়ান দিয়া কি ঠিক নেই রে? বেড়িয়েতে রাতের 12টা 2টা 3টা ফলাফাইনে নাশা কইরা গুইরা গাইরা, বেড়িয়েতে কোনো নিরাপত্তা নাই, রাস্তা দিয়ে আটতে আছে, ফলাফাইনে দৈরা সেরা অসভ্য এটা নারীর উপরে নির্যাতন করলো, কেড়ায় বাঁচাইব? আল্লাহ কয় আম্মা তুমি ফর্দার থাহ, তোমার সৌন্দর্য যেন কেউ না দেহে, তোমার সৌন্দর্য দেইকা নুরূপ দৃষ্টিতে শিয়াল যেমন মুরগির দিকে তাকায়, এই অসভ্য যেন তোমার দিকে তাকাইতে না পারে। ওই জন্য তুমি পর্দায় থাকো, তুমি লেখাপড়া করো, তুমি ডাক্তার হও, আমার কোনো আপত্তি নাই। আমার মায়েরা মেয়েরা ডাক্তার হবে, তবে পর্দার ভিতরে থেকে। ঠিক কিনা বলো? এটা হলো সঠিক নিয়ম। এটা কি আমার কথা? এটা কি? তাইলে কয়টা না আবাদত কবুলের শর্ত কাটা রে গেল কয়টা? একটা হলো সহি নিয়ত, আর একটা হলো সঠিক নিয়ম। 3 নম্বরে হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল যদি না খান, যা ফাইলেন তা খাইয়া সুইরা লাইলেন, আবাদত হতো না তো। এই যে আমরা দেশে আবাদত হয় না কিরে? আমরা দেশের মানুষ কোনো আবাদত কম করে না। আবাদত কবুল হয় না কিরে? কবুল হইব কেমনে? আরে মরমরা, তোর আবাদত কবুল হইব কেমনে? তোর টুপিটা তো সুদের টেহার কিনা। ঠিক কিনা? তোর টুপি সুদের টেহার কিনা, তোর লুঙ্গি সুদের টেহার কিনা, পাঞ্জাবির কাপড় পাইছ বাটফাড়ি কইরা। ঠিক কিনা কও? প্রাণের পাঞ্জাবি দিছে কেডায় জানি? এই অসভ্যের দলে এই পাঞ্জাবি লুহাইলা রেখে 15-20 দিন পরে বার করছে। প্রাণ দিছে যেটা বন্যা ডুববা গেছে গা, তোরা আড়াই ওনার রেগুলার পানি লেগে যাইতে পারছে না, দিকে তোরা এই পাঞ্জাবি রেখা দাও। এটা কথার কথা, ঠিক না রে? এই কাম করে যাইতো না আব্বা, এই কাম করে ধরা খাইছ, এর লেগে আবাদত কবুল হয় না। যেই মুসলমানের পাঞ্জাবি কিনা হালাল না, টুফি হালাল না, জোতা হালাল না, লুঙ্গি হালাল না, এই টুফি ফাও মাথার দিয়া, এই জোতা ফাও দিয়া, এই পাঞ্জাবি গাও দিয়া তুমি আবাদত করতে করতে মাথাত কর হালাইতে পারবা, তোমার আবাদত কবুল হবে না। ঠিক কিনা? এর লেগে হয় না। আমরা হালাল নাই তো, খানা হালাল নাই, চলা হালাল নাই, কিচ্ছু আমরা হালাল না, সব হারাম। সুদের টেহা, ঘুষের টেহা, মদের টেহা, কন্ট্রাক্টারির টেহা, তারপরে সিএনজি খেলা করে সান্দার টেহা, বাস স্ট্যান্ডের টেহা। ঠিক কিনা কও? এইটা কি হালাল নি বেড়া? তুই এমনি চকচুকে পাঞ্জাবি গাও দিলে লাভ হবো কিতা? তুই ফেয়ার অ্যান্ড লাভলি লিগাইছো ইয়া গালো দিয়া সাজ্জা থাকলে সর্ব তুমি ক্রিম সুনু পাউডার লাগাইয়া, সুরমা তোর কাজল লাগাইয়া মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, তুমি বাটফারের হেডকোয়ার্টার। তোমার কামাই হালাল নাই, তোমার টেহা হালাল না। এই বাংলাদেশও
যে যেমনে ভাষা টেহা বানাইছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন কি কথাটা কইছে মিডিয়ার সামনে, লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে গেছে। এতগুলা পত্রিকার সামনে, টিভির সামনে, ক্যামেরার সামনে কয় আমার ফিওনেও 400 কোটি টিহার মালিক। কইছে নি রে, কইছে নি রে, আরে কইছে নি। কেউ জিগাইছে না তো কেন বিড়ি বাচ্চা গেছে গা, কেউ জিগাইতে গাও আপনার ফিওনে যদি 400 হয় আপনি জানি কত। ঠিক রে, কপাল বালা কিতা ডরে তো জিগাইছে না, জিগাই না তো আসিলে ডরে ডরে। নাউজুবিল্লাহ কোন কেন দেখি শয়তানির কথা। আপনি কইবেন যে মাশাআল্লাহ আমার ফুতে যেইসু বিখ্যাত, এই কথা কোনো বাসে কইব নিও, কথা কোনো বাহে কইব। এবারে জানে তো সুর, এরপরেও তো বাহে স্বীকার করেন আমার ফুতে সুর। আপনি যদি জানেন আপনার ফিওনে সুর, আপনি কোন কেমনেছে তাই সুর, ঠিক কিনা কও? আপনি সুরের আরো প্রশ্রয় না দিলে সুরে সুরে একটা ফেসলা গিয়ে গেছে, একটা গৃহস্থ কোনটা সুর কিন্তু হল আলগায় কোনো যেন সব একখান হয়ে গেছে, ঠিক কিনা কও? ধরনে যায় না ওর সুর কোনটা। নাউজুবিল্লাহ কোনটা কেন কষ্ট হইতেছে না? এবার আসেন হালাল কামাই, কথা মনে আছে নিও? হালাল কামাই ছাড়া ইবাদত কবুল হবে কাইপেন না, মাত্র পরীক্ষা শুরু হইতে আছে। কাফেন কিতে জিম খেটা বল, আরো ওয়াজ আছে, সব ওয়াজ যা লইয়া শুনবো, কারে দিয়া কহেন দিয়া যায় কোন যাইতো না, ঠিক কিনা কও? এতদিন মসজিদের মিম্বার গুলাকে তোমরা জিম্মি বানাই ফেলছো, আলেম ওলামাকে হক কথা বলতে দাও নাই, ঠিক কিনা কও? আলেম ওলামার হক কথা মসজিদ কমিটির সভাপতি এবার শাসন কাছে বইয়া বইয়া বিড়ি টানতে আছে। ইমাম সাহেব আইতল হিসাবে হুজুর কিছু মনে করেন না, আমরা বাজারের ব্যাগটা কুতুর ঘর দিয়ে ইয়ে, তুমি বেয়াদব, ঠিক কিনা কও? তুমি সাংঘাতিক বেয়াদব, তুমি ইমাম রেখো ব্যাগ দিয়াই তো, আরে তুমি না ইমামের ব্যাগ দিয়াইবা, ঠিক কিনা কও? আগিলা দিন আর নাই, এখন হিসাব 50-50। ইমাম রে দিয়া যদি তুমি ব্যাগ ফাড়াও একদিন, ইমামের ব্যাগ দিয়াও লাগবো তুমি 2 দিন, ঠিক কিনা কও? কথায় কথায় ইমামের চাকরি নাই, মামুর বাড়ির আবদার ভাইছ। ইমামে রুকু দিলে তুমি বেহাও, ইমামে খাড়া করে রাখলে তুমি খেলুই তখন লাগে 2 ঘন্টা। ইমামে যতক্ষণ রুকুত না যায় তোমার বেহা হওয়ার সুযোগ নাই। ইমামে যতক্ষণ তোমার আল্লাহু আকবার কইয়া সাজদাতে না তুলে এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা নাই। সুতরাং ইমাম মসজিদের যেমন ইমাম, তার কথায় তুমি সোজা হও, তার কথায় তুমি বাঁকা হও, তার কথায় তুমি সাজদায় যাও, তার কথায় তুমি সাজদা থেকে উঠো। সুতরাং তার কথায় সমাজ চলবে, ঠিক কি না? তো তুমি যদি কও যে হুজুরে মেল কি বুঝবো, তো তুমি কিন্তু নামাজটা পড়াইলাও না, তুমি কিন্তু নামাজটা পড়াইলাও। এবার নামাজটা বুঝতে সমাজটা বুঝে না, তুমি একটা সমাজ বুঝে নিয়েছো, তুমি কি নামাজ বুঝো না, ঠিক কিনা কও? সুতরাং খুব সাবধানে বুঝ করে চলতে হইব, ঠিক কিনা কও? ইয়া 3 নম্বরে না কি খাওয়া, হালাল খাওয়া দরকার আছে নাকি নাই? হালাল খাইতা না তো খাইছো ধর, হালাল খানা কারে কয় আবার হুন্না যাও। সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম, কাউখা মেল হইব, মেলার আগের দিন টাকা খাওয়ান হালাল না হারাম? সাবধান, মেলার আগের দিন টাকা খাওয়ান যাইতো না, টাকা খাইয়া মেল কাইত কইরা লাওন যাইতো না। ভাই আমরা দেশে এটা আছে নাকি না? কি কারবার শুরু হয়েছে? কি কারবার? কি কারবার? কি তুমি না বলে মুসলমানের ভূত, তুমি না বলে ইমানদার, তুমি না বলে জান্নাত যাবে, এইটা কইরা দাতা, মৌত দাতা, রিজিক দাতা, যিনি রহমান, যিনি রাহিম, যিনি সত্তার, যিনি গাফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি তোমার রব, তিনি তোমার সব। সুবহানাল্লাহ কয় না? যিনি তোমার সব, তিনি তোমার রব। ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার রবের। বলেন সুবহানাল্লাহ। রব মানে আহা, এই বাচ্চা, রব মানে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই কথা আমরা একটা একমতই। তাইলে আমরা ইবাদত করব কার?
সবাই কোন জুড়ে কোন কার? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। তাইলে বুঝা গেল এই আমাদেরকে বানিয়েছেন কে? তাহলে আমরা ইবাদত করবো কার? সহজ হিসাব। তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞাসলাম আল্লাহ আমরা কে রে বানাইছে, জবাব পাইয়ে গেছি। আমরা জবাব পাইলে জবাব আমরা পেয়ে গেছি। আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। এখন যেই আল্লাহ আমরারে বানাইলো ইবাদত করার জন্য, এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের ইবাদত করি তাহলে এটা কি এই ইনসাফ হয় না বেইনসাফি হয়? এটা কি ন্যায় হয় না অন্যায় হয়? আমরা তো শুধু সব অন্যায় করতে আছি। আমরা তারা দি মাজারও গিয়া সাজদা দেয়, ঠিক কিনা কও? ফিরের ভাও গিয়া সাজদা দেয়, ফিরের ভাও চুমায়, বুড় আঙ্গুল চোয়, গোসলের পানি খায়। লাভ হইল কি? তো কত হইল কি? তা আমরা করলাম কিটা? কত হইল আবাদত করুন কা? তো মাজারে গিয়া সাজদা দেওয়া যাইবনি? ফিরের ভাও সাজদা দেওয়া যাইবনি? ফিরের বুড় আঙ্গুল চুয়ন যাইবনি? গোসলের পানি খাওয়ন যাইবনি? কথা যেন মনে থাকে, আর যেন কোনোদিন এই ব্যাপারে ওয়াজ করন না লাগে। আমরা আবাদত করাম কা? যায় করাম। আমরা তো সময় ফেলে গেল ঝামেলা তো আমরা এর ভিতরে দিয়ে যায় করবেন। কার আবাদত করবে? কেরে কেরে আল্লাহর আবাদত করতাম কেরে? এই জন্য আবাদত করবা আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি যার, আবাদত চলবে তার, কারণ তিনি সৃষ্টি করেছেন, এই কপাল বানিয়েছেন। আমার আল্লাহ সাজদা দেব আমরা আল্লাহরে, আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো সহজ কইরা কই। হ্যাঁ, সভাপতি সাহেবের কয় ছেলে? এক ছেলে। মাশাআল্লাহ। ভাই কয়জন? ফাজ। আচ্ছা, আপনার নাম? তাজুল। আরেক ভাইয়ের নাম কর। আপনার আরেকটা ভাই নুরুল ইসলাম। আচ্ছা, তাজু আর নুরু, তারা দুই ভাই। তারা দুই ভাইয়ে আপনার আড়াই ওরা মুড়ো বইয়া বইয়া গাইয়ের দুধের চা খাইতে আছে। এমন টাইমে আবার যে ফুড একজন, কি নাম না? জাবেদে। তে আইসে সিটাগাং খেতে, মানে উদাহরণ তে আইসে করতে সিটাগাঙ্গের তাইয়াতে মুড়ো নাইমা দেহে তার আব্বা তাজুল ইসলাম, তার চাচা নুরুল ইসলাম বইয়া বইয়া চা খাইতে আছে। কথা খেয়াল করে বললাম, সিহন কথা। তো এই জাবেদে আইয়া সেটা নাই না চা স্টলতে, ও মনে করছে শীতকাল্লা রাত সিটাগাংতে আইসে আতফাউনি সর্দ হইয়া রয়েছে, কুদুর চা খাইয়ে বাজ যায়। তে চা স্টল গিয়া দেহে তার আব্বা আর চাচায় বইয়া বইয়া চা খায়। তে করছে কি, তার ঢুকিয়াছিরা তার আব্বারে দেখিয়াও না দেখিয়া তার চাচা নুরুল ইসলামের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আব্বা ডাকছে কারে? ফুৎকার। তাজুল ইসলামের ফুৎকার। আব্বারে খেলাইছে কারে? নুরুল ইসলামের। দোহানটা ভর্তি মানুষ। এখন আমরা সকলে চিনে না, সকলে সকলে আইস দিয়ালেছে। কি হত আছে তোমার ফুতে দিন নুরুল আব্বারে খেলাইছে। এখন তাজু ইসলাম নিয়া কি ইজ্জত হইছে না শরম পাইছে? এবার শরম পাইয়া মাথাটা নোয়াইয়া আজকে করে গড় গিয়া বইয়া চোখের পানি ডিসাইডা দিছে। এবার আর ওয়াইফ আইয়া সেটা কয়, কিতা কান্দেন কেড়ে? কয়, কান্দি কিতা, আমি কি মরি না কেড়ে? আমি কয়, কি তো হয়েছে? কয়, আমরা এই জাবিদা তে দি ইয়া নুরুর আব্বারে কে বই রইছে। দোহানটা ভর্তি মানুষ সকলে আইস দিয়া লাইছে। এবার আইয়ার আসল কথা তো আমরা আইয়া পড়ছি। তারা আফন দুই ভাই, তাজু মিয়া নুরু মিয়া আফন দুই ভাই, বাপ একজন মাও একজন, চাচাদো বাপের মতোই। এই বাপেরে ফালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি তাজু মিয়ার এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে সব দিল, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? হিসাবের কথা। তাজু মিয়ার ফুতে নুরুল ইসলাম রে আব্বা ডাকলে তাজু মিয়ার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, এত কষ্ট পায়। তাইলে আবার বলো, আমারে বানাইছে কারায়? খাওয়ায় কে? আকাশ দিছে কে? জমিন দিছে কে?
শুধু কি তাই, এই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, কোরআন বলে এইগুলা প্যারেকের মাথা। মুসলমান, সামান্য একটা স্টেজ সাজাইছো, 4টা বাঁশ বসাইছো, ধর্নার বাঁশ দিছো, রশির বাদ দিছো, সামিয়ানা টাঙ্গাইছো। একবার দেখছো নাকি এত বড় একটা আকাশ বানাইলো, আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই? বলো সুবহানাল্লাহ। আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় দিল প্যারেকের মাথা করে। শুধু কি তাই, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আমার আল্লাহ দিল। এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সেজদা দাও, আল্লাহর কলজায় মানে না, ঠিক কিনা? ছোট বড় আমরা যারা এখানে পুরুষ মহিলা যারা শুনতে আছে, সবাই মিলে আজকে মাগরিবের পরে সিদ্ধান্ত হয়েছে, যা হবার তা হয়ে গেছে। আজকে থেকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেবে না, ঠিক কিনা বল? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাইলে আমরা বুঝ জ্বালাইলাম, আল্লাহ মানুষ বানাইছে কেরে ইবাদতের লাগি, ঠিক আছে নিও। আচ্ছা, এই ব্যাপারে আর কোনো কথা আছে নি? চাইছেন কোরআন শরীফটার ভিতরে ঢুকিয়া আর কোনো কথা টথা আছে? আরো দেখাইয়ালিস। আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি আমরা সবাই একমত হইয়া সারছি নিও? আল্লাহ আমরা বানাইছে গেলে। আচ্ছা, ইবাদত আমরা করলাম, হ্যাঁ, ইবাদত কবুল হওয়ার দরকার আছে নাকি নাই? নাকি বলে কবুল হইলো ওরা হইলো নাই, করতে তাই মেহনত করণ দিয়া কথা না। ভাই সাহেব, ভাত খাইলে যদি ফেটে না ভরে, তাহলে আমি ভাত খাইলাম কি হতাম? হাত ধুইলে যদি ময়লায় দূর না হয়, তাইলে আমি হাত ধুবো কেন? গোসল করলে যদি শরীর পাক না হয়, তাইলে আমার গোসল করার কি দরকার? ইবাদত করলে যদি কবুলে না হয়, এই ইবাদতের আমার দরকার নাই, ঠিক কিনা? তাইলে 1 নম্বরে সাব্যস্ত হইলো আমরা ইবাদত করাম। আমরা কি করাম? ইবাদত করাম। 2 নম্বরে সাব্যস্ত হইলো ইবাদত যায় করাম, এটা কবুল হন লাগবো। কিতাবও পাওয়া যায় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইলো 3টা। কয়টা? কথা কয় না সবাই, কয়টা? কাছার ভাই কথা কইতেন না। এই ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কইছে কইছে, আমি সাক্ষী। হ্যাঁ, আমরা আত্মীয়। মারহাবা কানা দাও। আপনি কইতেন না? হ্যাঁ কইছে। তারা আসতে কয়, তারা আসতে কয়। তারা মনে করছে হুজুরে 2 জুলু কইলে হ্যাঁ ভাই, আমরা 10 জুলু কইয়া লাভ নাই, এলাকে বেশি জোর দিতে চায় না। মারহাবা কানা দাও। এই ইবাদত কবুল হওয়ার শর্ত করো কথা কেন? কয়টা? যে কোনো ইবাদত করেন এই 3টা জিনিস থাকুন লাগবো, না হইলে এটা ইবাদত হইতো না। ইবাদত হইতে হইলে 3টা জিনিস থাকতে হইবে ইবাদতের ভিতরে। একটা একটা কইলে তেমনি। 1 নম্বরে ইবাদত কবুল হওয়ার শর্ত হইল সহি নিয়ত। সহি সহি এটা আবার কি জিনিস? আপনি কিয়ের লেগে নামাজ পড়বেন, এটা আগে থিতান লাগবো। আপনি কিসের জন্য রোজা রাখবেন, এটা আবার ঠিক করে লন লাগবো। আপনি হজ করবেন কেরে, এটা আপনি জানন লাগবো। ওয়াজ আইসেন কেরে, এটা আপনি বুঝা শুননা থিতাইয়া আইসেন। আপনি শুনছেন নাগাইশের ফিসা পাইব, ওয়াজ শুনলে বিলে সোয়াব হয়। কিছু কথা জানন যায়, এর লাগে আপনি ওয়াজ আইসেন। আপনার কোনো কেউ চান্দা দিয়া ওয়াজ আনছে না, টাকা দিয়া ওয়াজ আনে নাই।
জনসভাত গেলে মাথা ফিসে টেহা পাওয়া যায়। আমরা দেশ জনসভাত লোক নেয় টেহা দিয়া, মিশলও লোক নেয় টেহা দিয়া, আর মাহফিলে লোক নেয় সোয়াব দিয়া। ঠিক কিনা? সবাই আমরা বিশ্বাস করি এই মাহফিলটা তাইলে সোয়াব হইব, গোনা মাফ হইব, কিছু কথা হইনা যাওন যাইব। তাইলে ইবাদত কবুল হওয়ার 1 নম্বর শর্ত হইল সহি নিয়ত। আপনি নিয়ত ঠিক করে লওয়ার লাগবো। আপনি যে হজ করবেন, কে রে হজ করবেন এটা আপনি জানুন লাগবো। আপনি যে নামাজ পড়বেন, কারণটা কি নামাজ পড়নের, এটা বুঝে হইনা করণ লাগবো। আমি নামাজ পড়াম কেরে, কারণ আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইছে নামাজ কায়েম করো। আর আল্লাহ হইলো আমার রব, আল্লাহ আমারে বানাইছে। আল্লাহ যেটা কয় আমি হুনন লাগবো। যেহেতু আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে, আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকি তাহলে আমি নামাজ ফরজ লাগবো। ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। ওখানে আমি হজ করাম কেরে, আমার আল্লাহ টাকা পয়সা দিছে, আমার হজ করার সামর্থ্য আছে। আল্লাহ কইছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তার শরীরটা ভালো, রাস্তাটা নিরাপদ, তারা হজ করণ লাগবে, এটা তোমার উপরে ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? আমি যাকাত দেন কেরে, আমার খাইয়া ফইরা মাশাআল্লাহ ভালো টেহা থাকে, এই টাকার একটা অংশ গরিবে পাও না, আমি এটা দেওয়ানে লাগবো, না দিলে গুনাহগার হয়। আমি মসজিদে যদি টাকা না দেই আমি গুনাহগার হব না। আমি যদি দান সদকা না করি আমি গুনাহগার হব না। দিলে ভালো, না দিলে গুনাহ হবে না। কিন্তু যাকাত এমন একটা জিনিস, এটা না দিলে আপনি গুনাহগার হবেন, কিয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন। ঠিক কিনা? তাহলে হজ করবেন, আল্লাহ ফরজ করছে। নামাজ পড়বেন, আল্লাহ করতাম কইছে। যাকাত দিবেন, এটা আমার টাকা পয়সা আছে, আল্লাহ করতাম কইছে, দিতাম কইছে। এরপরে এইভাবে রোজা রাখাম। আচ্ছা বেয়াদব কোথা? হ্যাঁ ঠিক আছে, এটা বোধহয় কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে। আপনারা কোন সাহসে হেন মাহফিলটা করলেন বুঝলাম না কিছু। আপনার সাংঘাতিক সাহসও আপনার। হ্যাঁ, এটা একটা মাহফিলের জায়গা। আপনি কয়জন লোক বইছে আর কয় গুণ খেলি রয়েছে, এটা একটা কার বাড়িরই। হ্যাঁ, বাড়ির কাছে হুজুর পাইছে, বেড়াইতে মতো দাওয়াত দেন না, বইয়া দিছে। ঘরের গরু থাকলে জব করা লাগে, 2 জনের লিখে একটা গরু জব করুন লাগে। তারা পুরা বোতলটারে আর সমুদ্রটারে বোতলে বইটা লাগতেছে, সেটা সম্ভব? এটা সাইডে বলতে ভাইয়া সাইয়া পড়তেছে। এখন বোতল সমুদ্র বরণ যাবে ওইটা। এই জনসমুদ্র ওই জায়গা তো কপাল বালা হন ফিটাফিটি হয়েছে না, সম্ভাবনা আছে। তোমরা কেউ ফিটাফিটি যাইও না, জায়গা ফাইলে পাও, না ফাইলে না জিম খেটে খেটে যাও। মার হাবা কয় না রে। আর সময় একটু ধৈর্য ধরে অবশ্য আমিন ক জুড়ে। তাইলে আমি নামাজ পড়াম না কে রে? আরে নামাজ আমি পড়বো কেন? আমার উপরে নামাজ কি? এই কথাটা কোন ধরে না বুঝাইয়া কইলা। রোজা রাখবেন কেন? ফরজ, আল্লাহ ফরজ। কথা কয় না কেন বুঝলাম না। আরে আপনি যে রোজা রাখবেন, সারাদিন না খাইয়া থাকবেন, আপনার ঘরে তো খানার অভাব নাই, এরপর আপনি সারাদিন না খাইয়া থাকতেন কেরে? এর লাইগা থাকবেন যেহেতু আল্লাহ ফরজ করে দিছে। ঠিক কিনা কও? এই কথাটা তো শিখাইতে আসি। লোকজন অটো চুপ করে থাকে, অটো সিএনজি গুলো এখানে কাউরে দাঁড়াইতে দিয়ে না, আসলে ওই সামনে গিয়ে দাঁড়াবে অথবা পেছনে দাঁড়াবে। মাহফিল বরাবর অটোগুলা দাঁড়াইতে দিয়েন না। 1-2জন লোক থাকেন, অটোগুলাকে হয় মুড়ে পাঠাই দিয়ে, নাইলে একবারে পশ্চিম পার্শ্বে গিয়ে দাঁড়াইতে বললেন। আপনারা সবাই চলে আসেন ভেতরে। ঠিক আছে, সময় তো কম, আমরা এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আমরা যারা মঞ্চে আছেন, সামনে আছেন, পেছনে আছেন, সবাই আমি যখন যেটা বলতে বলি বইলেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই পেছনে কি সবাই দাঁড়াই থাকবেন এইভাবে? সময়টা কি এখানে সেইভাবে দাঁড়াইছেন কেন? হ্যাঁ হ্যাঁ, এটা আবার কোয়া লাগে নাকি? আবার নামাই দেবেন। আপনি কি মত আরো কজনের না তুললেন নাকি? সব নামাই দেন নাকি? আগে স্টেজের উপরে এমনি দাঁড়াই থাকবো, তারা এটা কি দেখা যায় না?
আর একজন লোক দাঁড়াই থাকা যাবে না, বসেন। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মাগরিবের পরের সময় মুবারক সময়, লম্বা সময় আমি কথা বলবো না, তবে মূল কিছু বিষয় এটা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি কথা বলেন? আমরা কি এই মানুষ? যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কোনোদিন আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেছেন কিনা আমি জানি না যে আল্লাহ কেন মানুষ বানাইল, কি দরকার মানুষের? এটা আপনারা কোনোদিন জিজ্ঞেস করছে কিনা আমি জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন মানুষ বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? সবাই একটু কথা বললেন, জানার দরকার আছে নাকি নাই? যেহেতু আমাদেরকে মানুষ বানাইছে, আপনি যদি একটা অফিসে চাকরি নেন তো গিয়েই তো জিজ্ঞেস করবেন, স্যার আমার কি কাজ? এটা বসুইরা কামলা হোক, অটো ড্রাইভার হোক, সিএনজি ড্রাইভার হোক, যে কোনো মেল ফ্যাক্টরিতে চাকরি হোক অথবা অফিস আদালতে চাকরি হোক, তারে কেন নিয়োগ দেওয়া হয়েছে সে জানতে চায়, নিয়োগ পাওয়ার আগেই সেটা জানে। তাহলে আমরা এখানে যারা আছি আমরা না কি কথা বলেন? আমরা কি? আমরা আল্লাহ কেন বানাইলো মানুষ হিসাবে এটা জানার দরকার আছে নাকি নাই? আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহকে যে আল্লাহ, এই যে আপনি মানুষকে বানাইছেন, আমরা কি কাজে লাগি আপনার? আমি খেয়াল করে দেখছি এই যে বিশাল আকাশ বানাইছেন আপনি, একটাও খুঁটি নেই। এই জমিন বানিয়েছেন সমতল করে, ময়নামতি, ক্যান্টনমেন্ট, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, কত জায়গায় কত পাহাড় বানাইছেন। আমরা আড়াইওরাতে অথবা কুমিল্লাতে যে 500 মাটি কাটুন না আমার দরকার, খাগড়াছড়ি আমি পাহাড় বানাবো। কোনোদিন আমাদের এই এলাকা থেকে একজন মাটি কাটার লোকও নেয় নাই, ঠিক কিনা কম? কথা কইয়া না, আপনার চেয়ারটা একটু পিছনে আমার দিকে ঘুরে বসেন, এদিকে কোন ইচ্ছা ঘুরাবেন, এই আমার দিকে চাই যাবেন, আপনার তো ঘুরানো। সভাপতি এরা এরা আমার সাথে আমরা একটু আইসের কি তৈরি এবারে সভাপতি হন কি নিষেধ নাকি? মার হাবা কর, জোরে কর। তাইলে ওই যে লাইট অফ করেন, হ্যাঁ, মোবাইল যারা ধরে রাখছেন এই মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, এটা ওয়াজ শোনা হয় না, বন্ধ করো। সবার বন্ধ করেন মোবাইলগুলো, যারা ধরে রাখছেন আমার দিকে তাকাইয়া ওয়াজ শোনেন। ওই সবুজ টুফি, মোবাইল বন্ধ করেন। হ্যাঁ ঠিক আছে। তো এই যে পাহাড় বানাইতে আড়াইওরাতে কোনো মাটি কাটার লোক নিছে? আমরা লগে তো গোমতী নদী, সুবহানাল্লাহ কেন? এই গোমতী নদী কাটতেও মুরব্বীরা কইতে পারবো কোনো মানুষ কোনোদিন এখান থেকে নেয় নাই, আল্লাহ নিজে নিজে। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড় বানাইলেন, একটা লোকেরও সাহায্য আল্লাহ নেন নাই। মুসলমান, গোমতী নদী বানাইলেন, কোনদিন মাটি কাটার কোনো লোক নিলেন না। উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন জানার দরকার আছে নাকি না? আমি যখন যেটা প্রশ্ন করি সভাপতিও কইয়েন, এটা কোনো মেলের সভাপতি না। মেলের সভাপতি কথা কথা কইলে সভাপতির কোনো কথা নাই না, এখনো কথা কন যাব, সভাপতি আরো বেশি কইছে। কন সুবহানাল্লাহ কন, বলেন মারহাবা। যেই কথাটুকুন বলছিলাম, আহা একটু পরে পরে না আওয়াজ করা যাবে না তো? আপনি একটু পরে পরে একটা জিগের দেন, কি না হেন ফলাফল সব মিললে আটকা কুতুর পরে পরে একটা জিগের দেয়, তো এটা কেমনে ওয়াজ হবে? কেমনে আনে? একবারে পিন পতন নিস্তব্ধ থাকবা, শব্দ ছাড়া, কোনো আওয়াজ হবে না। তোমরা এমনি ভলান্টিয়ার তোমরা রাখছে আওয়াজ না করণের লেগিয়া, তোমরা দিয়ে আরো আওয়াজ করো বেশি। বেড়ায় খেত খাইয়া লাইলে এই ক্ষেত্রে রাহন যাবো। আর এত লড়ন দিত না তো ভাই,
আপনি তো একটা সেকেন্ড একরকম আছেন না। আয়ো মিল করে কুতু ফটো ফটো মেমার এবার আপনার লড়বেন তো এটা কেমন হইব? হ্যাঁ নিয়ে আসে। না ওই তো না। আর মেহমান আইলে গরণী হতাইলে যান মেহমান আর লাগতো না আমরা যেই মেহমান। আরে বাবু করা মেহমান দিয়ে। হ্যাঁ বসেন মার হাবা বলো। মেহমান আইয়া ফোন লাগে আগে আগে খানার মাইদি দিয়ে মেহমান আইলে কি এই পিছনে এই বেছো এটা করতে করতে মেহমান না খাওয়াইয়া পাঠাই যখন লাগবে। আমরা আগের মেয়র প্রার্থী হিসাবে মার হাবা করলে কেন আমাদের ভিতরে আইসা পড়ছে এটা খালি অ্যালাউ। এরপরে যত মেহমান নট অ্যালাউ। কোনো মেহমানটা মানে এই গেট ফার করতে দিবেন না। মেহমানটা নিয়ে ঘর হতাই নেবেন হতাই নেবেন শুনতে তো খারাপ না যাবেন সবাইলেই আর কি। হ্যাঁ এটা তো মনে হয় যেন ফিস মোড়া বান্ধি হতাই নেবেন এরকম মনে যায় না। না এরকম না। মার হাবা বলেন। সময় তো কম আমার একটু সময় দিতে হবে কটা কথা শুনলে। তাইলে পাহাড় বানাইতে কোনো মানুষ নিছে কথা কয় না নিছে। এই যে গুমতি নদী কাটতে আমরা কেউ কোনো খাতে মানুষ হাওলাত নিছে তো মানুষ বানাইছে কেন? কি দরকার মানুষের? এটা আল্লাহ কোরআনুল কারিমে ১,৫০০ বছর আগে ওয়াজ করছেন। আল্লাহ কি ওয়াজ করছে? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফারে আছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন ও কুমিল্লার মানুষ, ও আড়াইওড়ার মানুষ, মন দিয়ে শুনো। তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আমরারে ডাক দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি, ও মানুষেরা, আমরা বলি জি আল্লাহ। কয় উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? কে কয়? কাদেরকে কয়? আমাদেরকে কয়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি আল্লাহ কার ইবাদত করব? কয় রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমি বলি রব কে? কয় রব হইলেন তিনি তোমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা। হালাল কামাই কারে কয় শুনো, হালাল খানা কারে কয় শুনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কর্মচারী ছিল বসুইরা কামলা। ওনার একটা কর্মচারী ছিল, এটা ছিল কৃতদাস কেনা গোলাম। খুব খেয়াল করেন, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আশার আজান হয়ে যাবে। মনোযোগের সাথে লাস্টের কথাটা বলেন। আবু বকর সিদ্দিক, কি সিদ্দিক? ওনার একটা কেনা গোলাম ছিল। গোলাম আগে কৃতদাস, মানুষ বেচা কিনা হইতো। তো ওনার কর্মচারী একদিন ওনারে কইতেছে, হুজুর আপনি তো আমার মালিক, আচ্ছা আপনার ঘরে যখন কাম থাকে, কাম করলাম, মনে করেন আপনার ঘরে কোনো কাম নাই, আমার বিশ্রামের সময়, আমি যদি মানুষের বাড়িতে ওভার টাইম করি, কিছু কাম টাম করি, আর কিছু টেহা পাই, আপনার যদি আস্তে আস্তে জমাইয়া দেই, আপনি আমার ছাইড়া দিবেন নি? তা আবু বকর সিদ্দিক তো দয়ার মানুষ না, কারে তে কেমন নরম হইয়া গেছে, দাদা তুই কয় তাইলে তুমি কিছু একটা কাম করো, টেহা টুহা জমাইয়া দিও, তোমার আমি মাফ করে দেব। তো প্রত্যেক দিন না 13 তারিখ 200, 14 তারিখ 150 এমনি জমা হইতে আছে খাতার ভিতরে।
একদিন সে আবু বকর সিদ্দিকের ওই কর্মচারী দুগলা খাজুর দিছে, ভাঙনা খাজুর। কি দিছে? ফাঁকনা খেজুর দিয়া কয়, মালিক আজ যদি আমি টেহাটুয়া পাইছি না, এই খেজুরটি দাম দইরা আজ্জার তারিখে টেহারা লিখালাম। তো দাম ধরছে 150 টেহা। দেখিয়া 13 তারিখ 13, 11, 24 এই 150 টেহা লেখছে, লিখে সেটা। এখন খাজুরটি কি হাতার না আবু বকরের? আহারে কথা করে কেটে বুঝলাম। খাজুরটি কা? আবু বকর সিদ্দিক। এখন খাজুর খাওয়ান শুরু করছে, বিসমিল্লাহ কয়ে যেমন মুহ দিছে, চাবাইছে, একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর হাতে লইয়া অর্ধেকটা চাবাইয়া নরম করে ঢুক গিলবো, আর অর্ধেকটা আঙ্গুলো আটকা মনে পড়ছে। আরে তে যে খাজুরটি আনলো, তে যে খাজুরটি আনলো, আমি তো কুতুর জিগাইলাম না, তে কি কাম করে আনছে? সুবহানাল্লাহ কইতেন না? না জানার দরকার আছে নিও, তে কি চুরি করে আনছে না বাটফারি করে আনছে, না কেউ খাজুর সরাই রাখছে, তে হ্যাঁ তে বক্কা দিয়ে দইটা লইয়া আইয়া পড়ছে, কিটা করছে আমি দিছি গেলাম না। তা আবু বকর সিদ্দিকে একটা খেজুর তো খাইয়া লাইছে, আর অর্ধেকটা চাবাইয়া নরম করে রাখছে, ঢুক গিলবো, আর অর্ধেকটা কখনো হাতে। এমনটা বেশি গেছে বাবা, আমার তো মনও নাই, আমিও খাইয়া লাইলাম, তোমারও জিগাইলাম না, খাজুর হচ্ছে করতে। এখন কর্মচারী কইতাছে, কই হুজুর আমি জাহেলিয়াতের জমানায় অন্ধকার যুগে এই যখন কাফের ছিলাম, তখন আমি মানুষের আধ গনতাম, আধ গন্যা কইতাম কয়টা ফাড়া, কয়টা সিরা, কয়টা সিরাই লাগবো, এরকম কইতাম। ফাড়া সিরা কয়টা, কি বিপদ আপদ আছে এটি কইতাম। কারণ এটি তো হারাম। এই কাম তো আগে যে করতা, এখন আজ রাস্তা দিয়ে আটতে আসি, বেরিয়েতে ডাক দিয়া নিয়া 8 গনাইয়া কিছু খেজুর দিছে। আবু বকর সিদ্দিক আস্তাগফিরুল্লাহ, এই খেজুর তুই আমার কাছে খাওয়াইছ? এটা দিয়ে হাতেরটে হালাই দিছে, মুহ যেদিন সাবাইয়া নরম করছে এটা থু দিয়ে হালাই দিছে, কিন্তু আরেকটা তো খাইয়া লাইছে। অহন কিতা করো? একটা তো ফ্যাটের ভিতরে যেটা সাবাইয়া নরম করছিল থু দিয়ে ফালাই দিছে, 2 আঙ্গুলের ফাঁকে যেটা ছিল এটাও ফালাই দিছে, মুষ্টির ভিতরে যা ছিল তাও ফালাই দিছে। এখন যেইটা খাইছে এখন কি করবে? আবু বকরের গাল বেবে টপ টপ করে পানি পড়তেছে। তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, তিনি বমি করলেন, সামান্য একটু বার হইছে। উনি ডাক দেয়া কয়, পানি আনো, তাড়াতাড়ি পানি আনো। চামড়ার বস্তাত বলে এটারে কয় মশক, মশকে কইরা পানি আনছে। উনি ঢকঢক 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 কইরা পানি খাইছে। পানি খাইয়া ফ্যাটটা বড় হয়ে গেছে গা, আবার আঙ্গুল ঢুকাই দিছে, আবার পানির লগে খেজুর বাড়ইতে আছে। বমি যখন হয়, পানি বের হয়, সাথে খেজুরও বের হয়। আবু বকর সিদ্দিক বমিটা করে চাইয়া থাকে, কোনো খেজুরের কোনা টোনা দেখা যায়নি। বারবার পানি খায় আর বারবার বমি করে। এইরকম করতে করতে চাইয়া থাকে পানির সাথে খেজুরের কোনা বের হয় কিনা। আর কর্মচারীরা দেখে গাল 2টা লাল, চোখ 2টা বড় বড়, জিহ্বাটা তার লম্বা হয়ে গেছে বমি করতে করতে, পেটে ফিটে লাইগা গেছে, কপালে ঘাম জমে গেছে। ডাক দেয়া কয়, আবু বকর ও মালিক আমার, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবে, আমি বুঝি নাই, আমি বোকার মতো আপনার এই খেজুর খাওয়াইছি, আপনি তো মরে যাবেন, আপনি কি শুরু করছেন? এমনি বারবার পানি খান আর বমি কর, আপনি তো মরে যাবেন। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, একটা কণা খেজুর পেটে থাকার চাইতে আমি আবু বকর মরে যাওয়া অনেক ভালো। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা কিসের মুসলমান? লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই ভাই, হালাল নাই হারাম নাই, মন যা চায় তাই করে। হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? নাদান কারে কয়, নাদান কারে কয়? চিন্তা করো বেড়া, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। তুমি কি খাইতে আসো, কি ফেডো লইতে আসো? তাইলে মুসলমান, আজকের ওয়াজ আমরা শিক্ষা নিলাম। 1 নম্বরে আমরা আল্লাহ মানুষ বানাইছে কেন?
সবাই বলেন কেন? তাইলে আবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বরে সহি, 2 নম্বরে সঠিক, 3 নম্বরে হালাল। এই দি যদি মান্না চলতা পারো, সেজদাটা দিতে দেরি, তোমার সেজদা কবুল হইতে দেরি হবে না। বলো সুবহানাল্লাহ। সেজদাটা দিবা, জিলা ধরবো, জিলা মনে হইব যেন আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে সেজদা দিতে আসো, তুমি কানতে আসো সেজদা দিয়া। আল্লাহকে কান্দিস না, গোনা করলে করছ। আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা কইরা মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিবা, ওরার মানুষ, তোমরা আমার নিজের মানুষ। সারা বাংলাদেশে কত জায়গায় যাই। গত পরশুদিন মাহফিল ছিল আমার ভাঙ্গা ফরিদপুর, এর আগের দিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে করলাম ব্রাহ্মণপাড়া নাইগড়ে, আজকে আড়াইওরা, এখন যাব মিথলমা, রাতেই চলে যাব টাঙ্গাইল, পরের দিন সাভার। চলছে গাড়ি। সুবহানাল্লাহ। বাইরে ওদের তুলনায় তোমরা আমার কত কাছের মানুষ। আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাড়ি গুমতির ওই পারে। আমরা এক ঘরের মানুষ, এক জায়গার মানুষ। সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই, একসাথে যেমন চলতেছি, দুনিয়ার সামান্য আগুন, সামান্য একটু গরম আমরা সইতে পারি না, সুতরাং জাহান্নামে গিয়েও আমরা থাকতে পারবো না। ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই যাইতে চান? মাশাআল্লাহ, যাইতে চান? যাইতে চান? কায়সার ভাইয়ে গিয়া আবার একটু বাড়িয়া আবার যাই, এবারে 2 বার হাত তুলছি। কইরা গেল না কায়সার ভাই, এবারে মনে করছে নাগেশ্বর হুজুর আত্মীয় মানুষ, আমি বুঝি না গিয়া। সবাই কনা আমিন। আমরা সবাই মিললে জান্নাতে যাইতাম চাইনি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখব যে আল্লাহ, আমরা এক সমাজে চলুন না মানুষ, একটা লম্বা কুলবালিশ বানাই দিলে জান্নাতের একটা কোনা দিয়ে হগলে ফাতার হইতে রইলাম কেন? হ্যাঁ, হুতুম দিয়ে না কথা, মারহাবা কর না কেন? আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। ভবিষ্যতে মাহফিল করলে আমার যারা কলিজার টুকরা যুবকেরা আছো, হয় ঈদগাতে করবা, না হইলে আরো বড় কোনো জায়গাত করবা, না হইলে ওই গুমতি আইলের ভিতরে আমরা যাই কেন কেটে সরমরো হালাই দেন মাহফিল। আল্লাহ যা করে আর হবল বলো, হ্যাঁ মাহফিল করে গোসল করে বাইতে ইয়া পড়ো, আল্লাহ যা করে। লুঙ্গি টুঙ্গি লয়ে যায় মগলে কি ওরা বাবা, মার হাবা কানা দো। এটা মাহফিলের পরিবেশ হয় নাই।